আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্না করার জন্য আজকে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। লতা রান্না করবো, এই যে চিংড়ি মাছ ভিজিয়ে রাখছি, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব আর ডাল চচ্চড়ি করব। তো ডালটা ভালোভাবে ধুয়ে নিছি আর হাতে মাখিয়ে সবকিছু দিয়ে সব কাটাকাটি শেষ করে ফেলছি। এখন শুধু রান্না বসাবো আস্তে আস্তে। তো রসুন কেটে দিলাম কুচি করে, আর বেশি করে কাঁচামরিচ। তো এই রান্নাটা তো দেখা গেছে আর কোনো মশলা যাবে না, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর দিব একটু জিরা, আস্ত জিরা আর কি, আস্ত জিরা দিয়ে দিব একটু, এতটুকু পরিমাণ বাস। আর আমার ডালটা ভালো সিদ্ধ হতে চায় না, সেজন্য আমি লবণটা একটু পরেই দিব। তো এইভাবে ডাল চচ্চড়ি করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। তো আমার কাছে তো অনেক ভালো লাগে, সেজন্য আমি এভাবেই করি, কোনো মশলা ছাড়া। তো ধনিয়া পাতা নাই বাসায়, ধনিয়া পাতা থাকলে একটু বেশি ভালো হতো। তো লবণ একটু শেষের দিকেই দিব। তো দেখা গেছে ডালটা যখন ফুটে আসবে তখন লবণটা দিলে মানে ডালটা ভালোভাবে ফুটবে। লবণ ছাড়া কিন্তু ডাল ভালো সিদ্ধ হয়। যাদের ডাল সিদ্ধ হতে চায় না তারা এইভাবে ডাল রান্না করবেন, প্রথমে লবণ ছাড়া সিদ্ধ করে নেবেন, তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে ডালটা তখন লবণ দিবেন। ডালের মধ্যে পানি দিয়ে দিই, চচ্চড়ি করবো, বেশি পানি হবে না, পানির পরিমাণ একটু কমে দিব। মাখিয়ে বসিয়ে দিলাম আর আস্তে আস্তে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এখনো বরফ ছাড়া নাই। করলা ভাজি করবো আর লতা দিয়ে চিংড়ি ডাল চচ্চড়ি, এই আজকে দুপুরের মেনু। কুকারে বসানোর কারণ হচ্ছে মাখিয়ে জাকিয়ে বসিয়ে দিলাম, আর এখানে এই চুলার মধ্যে বসাবো চিংড়ি মাছ দিয়ে লতা দিয়ে আর করলা ভাজিটা করে ফেলবো। প্রথমে করলা ভাজিটা বসায় দিই। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর করলাগুলো দিয়ে দিই। আজকে আলু দিই নাই করলা ভাজিতে, তো আজকে ভাবলাম এইভাবে রান্না করে একটু সবুজ সবুজ করে ভাজবো। আরেকটা আছে একদম ভাজা ভাজা কড়কড়া ভাজা। তো কড়কড়া ভাজার থেকে আমার কাছে সবুজ সবুজ করে করলা ভাজলে বেশি ভালো লাগে। আলু দিই নাই, আজকে ভাবলাম রেগুলারই তো আলু দেওয়া হয়, তো আজকে আলু ছাড়াই ভাজি করি। বেশি করে তেল দিয়েছি আর পেঁয়াজ দিলাম। তো করলা ভাজি রান্না করে ফেলছি, ডাল চচ্চড়ি করে ফেলছি, আর এখন মশলা কষিয়ে লতাগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। লতার তরকারি রান্না হলে আমার শেষ, আর ভাত বসাবো শুধু। আজকে রসুন কুচি করে দিছি লতার মধ্যে, দেখা যাচ্ছে বাটা রসুন আমি বের করি নাই। লতার তরকারিতে মশলার পরিমাণ একটু কম দিলেই ভালো লাগে। লতা লাউ এগুলো কুমড়ো, আর লতাগুলো কেমন জানি সিদ্ধ হয় আমি জানি না। গতকালকে সবগুলো বেছে রাখছিলাম ফ্রিজে। তো রান্নার আগে এগুলো বাছতে গেলে দেখা গেছে অনেক সময় লাগে, রান্না লেট হয়ে যায়, সেজন্য একদিন আগে বেছে দই নাই এমনিতেই রেখে দিয়েছিলাম। তো আর অল্প আছে, আরেকদিন রান্না করা যাবে। এইসব লতা চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে। ছোটো যে চিংড়িগুলো, কুচি চিংড়ি যে দেখেন, ওরা কি মনে করতেছে করাই নাড়াচাড়া করতেছে। আস্তে আস্তে ভালোভাবে কষায় নিয়ে লতাটা পানি দিয়ে দিব। লতাটা কষানো হোক আর ভাত বসিয়ে দিই। যেহেতু কারেন্ট আছে, কারেন্টের সাথে কোনো
মানে গ্যারান্টি নেই কখন আসে কখন যায়, আর গেলে তো 3-4 ঘন্টা ছাড়া আসেই না। লতার তরকারি প্রায় হয়ে গেছে, আর এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তে আস্তে। কাঁচামরিচ দেখা গেছে ভাতের সাথে ডলে ডলে খাইতে ভালোই লাগে, সেজন্য আমি আস্ত কাঁচামরিচই বেশি ব্যবহার করি তরকারিতে। এখন নামিয়ে ফেলবো, আর 2-4 মিনিটের মতো রাখবো, রান্না বান্না শেষ। দুপুরে খাবার খেতে বসলাম, ডাল চচ্চড়ি করছি এখানে, আর এখানে লতা দিয়ে চিংড়ি মাছ, করলা ভাজি আর চেপার পুলি বের করছি ফ্রিজ থেকে। সানির আব্বু নামাজ পড়ে আসতেছে, প্রচুর খিদা লাগছে। তো মাগরিবের নামাজ পড়ে রান্না করে চলে আসলাম। তাল নিলাম আর মুড়ি নিচে, আর একটু দুধ নিব। তো তাল দুধ মুড়ি আমার কাছে খাইতে ভালো লাগে। তো এখানে ঘন করে আমি 1 কেজি দুধকে হাফ কেজি করে নিছি। এই জানি পড়লো এটা। তো সানির আব্বুর জন্য তো রেগুলারই দুধ জাল করতে হয়। তো সন্ধ্যার টাইমে একটু খিদা লাগে, মাগরিবের নামাজের পরেই বিশেষ করে। তো কি খাবো ভাবতেছিলাম, আজকে তো ঠান্ডা দিন, খুবই ভালো লাগতেছে, তো ভাবলাম তাল দুধ মুড়ি খাই। তো বাসায় তো একাই থাকি, তো সানির আব্বু তো চলে গেছে নামাজ পড়ে, আর একার জন্য কোনো কিছু বানাইতেও ভালো লাগে না। একা একা কোনো কিছু বানাইলে দেখা গেছে আমার একাই খাইতে হয়, একা কোনো কিছু করে খাইতে ভালো লাগে না, সেজন্য আর বানানো হয় নাই। তবে ছেলেরা বাসায় থাকলে অবশ্যই বানাইতাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম, তারপরে একটু কাজ করছি। তো নামাজ পড়ে আসলাম মাগরিবের, ভাবলাম কিছু খাই। এই তালটা খুবই ভালো, মানে গন্ধ ফ্লেভারটা খুবই ভালো তালের। আমার মতো কে কিভাবে খান। তো আম দুধ মুড়িও আমার খুব পছন্দ। সিজনাল ফল যেগুলো, সেগুলো না খেলে অনেক বড় একটা মিস করা হয়ে যাবে। তো দেখা গেছে সিজনাল ফল সিজনে খেতেই ভালো লাগে, চিরা দিয়ে খেতেও ভালো লাগে। বাসায় চিরা নাই, মুড়ি নিছি। আমি সুন্দরভাবে মাখিয়ে খাই। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।